আমার বান্দা একটু শুনো, পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যে ইবাদত গুলো ছিল 11 মাসের, এগুলো যেমনে আছে এগুলো তো আছেই, নতুন আরো কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি। নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা 1 মাসের জন্য রোজার ইবাদত দিলাম। এটা ইবাদত করে নতুন করে আমি, আপনারা যে কয়েকজন বাবা ভাই এসেছেন, আপনারা প্রত্যেকেই একটা সিদ্ধান্ত নেন নিজের এবং স্ত্রী সন্তান পরিবারের জন্য। এবারে রমজানকে টার্গেট করে সিদ্ধান্ত নেন যে এবারের রমজান হোক আমার এবং আমার পরিবারের পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান পরিবর্তনের, রমজান বদলে দেওয়া, নিজেকে সাজাইবার মাস রমজান, আখিরাত সাজাইবার মাস রমজান, নিজের জান্নাতের পুঁজি সংগ্রহের মাস রমজান, জাহান্নাম থেকে বাঁচবার মাস রমজান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি নিজ হাতে রমজান সাজাইছি, আমি নিজ হাতে। এই প্যান্ডেল যেমন আপনারা সাজাইছেন, রব্বে করিম বলে, বান্দা রমজান আমি সাজাইছি, আমি সাজিয়েছি রমজান। আল্লাহ বলে আমি কেমনে সাজাইছি কদ্দুর শুনো বান্দা, আমার বান্দা একটু শুনো, পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যে ইবাদত গুলো ছিল 11 মাসের, এগুলো যেমনে আছে এগুলো তো আছেই, নতুন আরো কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি। নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা 1 মাসের জন্য রোজার ইবাদত দিলাম। এটা ইবাদত। নতুন করে আমি আল্লাহ ইফতারের কথা বললাম, এটাও ইবাদত। সাহারি, এটাও ইবাদত। ওই যে রাত্রিবেলার খাবার, 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ দশকের ইতিকাফ, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই সময়ের সবে কদরের তালাশ, এটাও ইবাদত। 6টা মোটা দাগে নতুন ইবাদত আল্লাহ তাআলা রমজান উপলক্ষে বৃদ্ধি করেছে। কয়টা? 6টা। আরো আছে বাকি মোটা দাগের, বড় দাগের 6টা। 1 রোজা পুরো 1 মাস, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 শেষ 10 দিনের আল্লাহর ঘরের ইতিকাফ, 6 শেষ দশকে বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা আমলে না বাড়াইয়া দিলাম, নেকি কি করলাম? নেকি বাড়াইলাম নি? আল্লাহ বলে, হয় এইটার ব্যবস্থাও করছি। রমজান উপলক্ষে আমার রাসূলের মাধ্যমে শুনাইছি তুম করে একটা নফলকে আমি আল্লাহ পূর্ণ একটা ফরজ ইবাদতের সমান বানায় দিলাম। একটা ফরজকে 70টা ফরজের সমপরিমাণ নেকি দান করলাম। রমজানের প্রথম 10 দিন আমি আল্লাহ রহমত দিলাম, মাঝের 10 দিন মাগফিরাত দিলাম, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি দিলাম। বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে, বাহিরটা রমজান উপলক্ষে জান্নাতের দুয়ার সব খুলে দিলাম, জাহান্নামের দরজা সব বন্ধ করে দিলাম, শয়তান এবং দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দিলাম। সব দিক গোলায়া জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকেও শেকলে বন্দী, দরজা খোলা কেবল একটাই, সেটা হলো জান্নাতের দরজাগুলো খোলা। অতএব আমার বান্দা আমি আল্লাহ অগণিত নেকি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেব। অতএব পুরা রমজান বাংলার না, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রমজান পালন করবা, হুকুম পালন করবা, গুনাহ ছেড়ে দিবা, আর আমার বন্দেগীতে লেগে যাবা। আল্লাহ বলে, প্রতিদিন প্রতি রাতে আমি শুধু তোমার ঘরে একটা দরজা দিয়েই ঢুকাবো। প্রত্যেক পুরাটা মাস সেই একটাই দরজা যেটা দিয়ে তোমরা শুধু ঢুকবা, এই মাসটা সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই। আর কোন দরজা খোলাই তো নাই। জাহান্নামে যাইবে কিত্তা? জাহান্নামের দরজা তো বন্ধই করে রাখছে। শয়তানে তোমার ক্ষতি করবে কেমনে? শয়তানকে তো শেকলে বন্দী করে রাখছে। অতএব তুমি যদি এরপরও কদর না করো বান্দা, আমি কি করতে পারি? তবে এই হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে, বান্দা আমার কোরআনে আমি প্রতিটা কথা এতটা স্পষ্ট করে বারংবার করে আমি আল্লাহ বললাম, তবে এই হাদিস, এরপরে আর কোন কথা বলতাম, এরপরে আর কিভাবে বলতাম, এরপরে আর কতটা স্পষ্ট করে বলতাম, এরপরে আর কত বছর বলতাম। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, আমার রাসূলের কাছে নাজিল করেছি, জিবরাইলের মাধ্যমে নাজিল করেছি। প্রতিটা কথা বারবার বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। 89 বার এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, ডাক দিছে, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। নামাজের কথা 82 বারের চাইতে বেশি বলছে। এক এক কথা আল্লাহ বলেন,
বারবার বারবার বললাম, স্পষ্ট করে বললাম, একদম পরিষ্কার করে বললাম, গুরুত্ব দিয়ে বললাম, কোরআন নাযিল করে বললাম, 23 বছরে বললাম, 30 পারা কোরআন দিয়ে বললাম, কবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা বলো, আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাযিল করলে আমার মতো মালিকের কথা তুমি মেনে নিবা? তুমি বলো। বেনামাজি যুবক তুমি বলো, তোমার আল্লাহ কতবার বললে তুমি সিজদা দিতা? বেপর্দা বোনকে জিজ্ঞাসা করে, বোন তোমার আল্লাহ কতবার নিষেধ করলে তুমি পর্দা করতা? তুমি বলো। হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোরকে জিজ্ঞেস করো, ভাইয়া আল্লাহ পাক কতবার নিষেধ করলে তুমি বুঝতা যে এটা গুনাহ? আল্লাহ জানতে চাইছে আমাদের। কোরআন শরীফের আয়াত 29 পারায় সূরা মুরসালাতের মধ্যে শেষ আয়াত আল্লাহ এটা বলছে, তবে এই হাদিস, আর কি কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কেমনে বলতাম? আমি যদি কাউকে বলি সামনাসামনি যে তোরে আমি আজকে একটা সপ্তাহ বুঝাইতেছি বেটা, রাত দিন বলতেছি কথাটা, যেখানে অ্যাক্সিডেন্ট হবা, ক্ষতি হবে, আমি আর কয়বার বললে বেটা তুই করছিস? আল্লাহ পাক এইভাবে বলছে, বান্দা আমি 23 বছর বলছি। কোরআন নাযিল হয়েছে কয় বছর? তো আল্লাহর কিভাবে বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত আমি 23টা বছর চোখের পানি ফেলছি, 23 বছর আমি চোখের পানি ফেলছি উম্মত। রাত্রিবেলা আম্মা জান আয়েশা বলছে, নবীজি এশার নামাজের পরে দাঁড়াইছে, ফজরের আযানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর গুনাহ মাফ চাইছে। নবীজি বলবেন, উম্মত আমি 23টা বছর কাঁদছি, আমি তায়েফের রক্তে আমার সমস্ত দেহ এই পরিমাণ রক্ত ঝরেছে, পায়ের জুতার সাথে পায়ের তালু জমাট বাইধা গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি, আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে যুদ্ধের ময়দানে আমি বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা আমি পড়েছিলাম। আমার উম্মত আমি এই পরিমাণ রক্ত জড়াইলাম, রাত ভর কাঁদলাম, পেটে ক্ষুধার কষ্ট সইলাম, বিনিময়ে আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত ক্ষুধার কষ্ট সহ্য করিলে, আমি আর কতটা দুয়ারে দুয়ারে ঘুরলে তুমি উম্মত আমারে মনে রাখতা? তুমি বলো। নবীজি আমল নামা দেখে বলবে, উম্মত এটা কি আমল নামা আনছো? এখানে ফজরের নামাজ কোথায়, 5 ওয়াক্ত নামাজ কোথায়? আমার উম্মত হইয়া 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 30 বছর ঘুষ খাইলা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চালাইলা। আহা উম্মত কেমনে পারলা আমার মতো নবীরে এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর নবী এটা বলবে। বাপ কি বলবেন তখন? বলো ভাইয়া তোমরা কি বলবা? তোমরা যারা নামাজ পড়ো না, নওজোয়ান ভাইয়া, কেন? নবী জিজ্ঞেস করলে কেমনে বলবা? উত্তর দিবা কি? নবী বলবেন, তো উম্মত আমার চোখের পানির কোনো মূল্য দিলা না, আমার তায়েফের রক্তের কোনো মূল্য দিলা না। বলে কি জবাব দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার জন্য আমলনামা দেখবে না, কোনো নিয়ম কানুন নাই সুপারিশের, কোনো ফাইল পত্র জমা দিতে হবে না, এমনি এমনি সুপারিশ, এমনি এমনি সুপারিশ। কি পরিমাণ ডাকছেন তিনি আমাদেরকে, 23টা বছরে তিনি কি পরিমাণ বিশ্রাম করছেন। সমস্ত মুআররিখিন ঐতিহাসিকগণের হিসাব মিলাইলে এটাই বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম বলতে তো ছিলই না, ছিলই না। যদি 9 বছরে মদিনার জীবনের 10 বছর, তো 10ম বছরে তো ইন্তেকালই করছেন। 9 বছরে 57টা যুদ্ধ যিনি পরিচালনা করছেন, 9 বছরে 27টি যুদ্ধে যিনি নিজে রণাঙ্গনে ছিলেন, সারা দিন রাত যিনি উম্মতের ফিকির করতেন, সারা রাত কাঁদতেন, তো তিনি বিশ্রাম করলেন কোথায়? বিশ্রাম করলেন কোথায়? দুয়ারে দুয়ারে ফেরি করছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে, कभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘরই তো নাই উম্মত, মানুষের দুয়ারে দুয়ারে আমার ঘর। নবীজি বলছেন, উম্মত আমি আমার এক একটা উম্মতকে চেয়েছি কোমরে ধরে ধরে, কোমরে ধইরা, মানুষ হাতে ধরলে হাতে, এরকম হাত ধরলে
আমি যদি বলি আপনি এই আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাবেন, আপনি ফিরে আসেন, উনি হয়তো হাত ছেড়ে নিছে আমার থেকে, কাঁধে হাত দিলাম, ভাই আপনি চাচা আপনি ফিরেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন না, আগুনে ধ্বংস হবে। উনি কাঁধের হাত হয়তো ফেলে দিছে, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে, কোমরে ধরে যদি বলে আমি আপনারে ওই আগুনে পড়তে দিব না, আমি আপনারে ছাড়বো না, এই কথা যদি বলে, তাহলে কোমরের বাঁধন ছাড়া ছুটানো কঠিন না? খোদার কসম, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই, কোমরে ধরে ধরে চেয়েছি আমার এক এক উম্মত জাহান্নাম থেকে বেঁচে যায়। আমি ঘুমাই নাই, আমি রাত জেগেছিলাম, আমি চোখের পানি ফেলেছিলাম, আমি রক্ত ঝরিয়েছিলাম। এই জন্য দোস্ত আমার কথা শেষ, মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা বদলাই, ঠিক আছে ইনশাআল্লাহ। মাহে রমজান যেন আমাদের পরিবর্তন হয়, রমজানের ইবাদত করেন, রমজানে আল্লাহকে রাজি করেন, রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লেগে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের কিশোর নওজোয়ান, আমাদের মা বোন, আমাদের সমস্ত বাবা চাচাদেরকেও এবারে রমজানকে সামনে রেখে আখিরাতের সর্বোচ্চ পুঁজি, আখিরাতের সামান সংগ্রহ করার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন।